তো এই হচ্ছে আমাদের বার্থডে গার্ল। তা হ্যাপি বার্থডে তিথি। বার্থডে গার্লের খিদে পেয়ে গেছে, কারণ না খেয়ে আছে বার্থডে গার্ল, মন্দির যাওয়া বলে, তাই না? পুজো দিয়ে এসে খাওয়া হয়ে যাবে, ঠিক আছে। আর এই যে বার্থডে গার্লের কাকাই বিন্দাস আছে। হ্যাঁ, কথা ছিল সকাল সকালবেলা মন্দির যাব, কিন্তু বেরোতে বেরোতে আমাদের এখন বাজে 10:30। কারণ নীলের শরীরটা আজকে সকাল থেকে খারাপ হয়ে গেছে, ওর শরীরটা ভালো না, তো সেই কারণেই ওষুধ টষুধ খেয়ে ও ঠিকঠাক হলো একটু। আর অনুষ্ঠানের দিন না বাড়ি থেকেও মানে শরীর খারাপ থাকলে পরে এমনিতেও ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই। তার জন্য তো তিথির জগৎটা আমরা নষ্ট দিতে পারি না, তাই না? তো সেই কারণেই আর কি বেরোতে বেরোতে দেরি হয়ে যাচ্ছে। আর এখন আমরা বেরোবো 10:30 নাগাদ। আর তিথি কিন্তু না খেয়ে আছে, যেরকমটাও বললো। এখন যাব, গিয়ে আগে মন্দিরে পুজো দিয়ে আসবো, তারপরে কিন্তু খাওয়া দাওয়া হবে। আর যাব হচ্ছে কোটমোড়ের মন্দিরটায় আর কি, ওখানেই আমরা যাই সাধারণত পুজো দিতে গেলে, কালী মন্দিরটা। তো ওখানে গিয়ে পুজো টুজো দিয়ে ঠিয়ে নিয়ে তারপরে আজকের দিনটা শুরু হবে। দিন তো সকালবেলায় শুরু হয়ে গেছে, তবু মানে পুজোটা না দিলে না কোনো কাজ করতেই ভালো লাগে না। তো সেই কারণে ওটাকে পুজোটা দিয়ে আসি, তারপরে বাকি সমস্ত কাজ। বার্থডে কালার এখানে সকালে ব্রেকফাস্ট দিয়ে দেওয়া হয়েছে, দেরি হয়ে গেল একটু। তো ব্রেকফাস্টে আজকে রয়েছে আলুর দম, একটু পাতলা করে করেছি। আর রয়েছে কড়াইশুটির কচুরি বা কড়াইশুটির লুচি। দিদি খেয়ে বল কেমন হয়েছে একটু, আগে লুচিটা খেয়ে দেখ। হ্যাঁ, ঠিক আছে। এটা আলু, ঠিক আছে। পছন্দ হয়েছে ব্রেকফাস্ট? আচ্ছা, এসে নিয়ে একদম ঝটপট করে রান্নাবান্না করছিলাম। মোটামুটি রান্নাবান্না কমপ্লিট হয়েও গেছে সমস্তটা। কি কি রান্নাবান্না করলাম জন্মদিন উপলক্ষে সেটা তো পরে দেখাবো। এবার এখানে বসিয়ে দিয়েছি পায়েস। এখানে হচ্ছে পায়েস, আর পায়েসটা কিন্তু আজকে হবে খেজুরের গুড় দিয়ে। এখানে রয়েছে খেজুরের গুড়, এই খেজুরের গুড় দিয়ে পায়েস করব। তিথি খেজুরের গুড়ের পায়েস খেতে বেশি পছন্দ করে, তো সে কারণেই গুড় দিয়ে পায়েস করা আর কি। তো পায়েসটা হয়ে গেলেই কিন্তু আজকে রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তিথির খেতে বসতে বসতে প্রায় এখন 3:45 বাজে, তার আগেও খাবেই না, যাই হোক। আর তিথি পছন্দ হয়েছে তো? আর কি কি আছে এখানে বলে দিচ্ছি, সেটা হচ্ছে ডাল, এখানে রয়েছে 3 রকমের ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, এটা হচ্ছে কাঁচকলা ভাজা, মুড়িঘণ্ট, ভাত, এখানে রয়েছে মাছের কালিয়া, কাতল মাছের কালিয়া, মাংস রয়েছে, আর রয়েছে মিষ্টির মধ্যে চাটনি, গাজরের হালুয়া, আইসক্রিম আর চকলেটস। ঠিক আছে তো তিথি? তিথি সবগুলো কিন্তু খেতে হবে আজকে, ঠিক আছে? সবগুলো একদম পুরো ফিনিশ হওয়া চাই। না, সবগুলোই খেতে হবে, ঠিক আছে? হ্যাঁ, দেখ একই কথা বলছে, পিঙ্কিও একই কথা বলছে। ইস, কত কষ্ট মাছ মাংস খেতে, তাই না? আজ আমাদের জোজো ফটোগ্রাফার একদম রেডি ফটো তোলার জন্য। বাস, তুলেছিস ফটো? একদম। তাই দিদি খাওয়া স্টার্ট করো, অনেক দেরি হয়ে গেছে। এই হচ্ছে তিথির এবারে জন্মদিনের ড্রেস, দেখা একটু দাঁড়া দেখি, একটু দাঁড়া। তো এই হচ্ছে তিথির জন্মদিনের ড্রেস, পিঙ্ক পিঙ্ক পরি সাজে গেছে, আর চুলের স্টাইল করে দিয়েছে একদম মাথার উপরে, করেছিলাম। হ্যাঁ, দুর্গাপূজার সময় করেছিলাম। এদিকে আয়, ড্রেস পছন্দ হয়েছে তো? ভালো লাগছে? লুক কেমন লাগছে? ভালো লাগছে। আর এই যে এখানে সমস্ত বেলুন টেলুন ফোলানো হয়েছিল, সব নিচে নিয়ে যাওয়া হয়েছে। আর এই যে হ্যাপি বার্থডে এগুলো সমস্ত কিছু তো আছে, এগুলোকে এখন নিয়ে যাওয়া হবে। আর আমিও কিন্তু আজকে শাড়ি পরে নিয়েছি, শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি, হাই নেক পরে নিয়ে তার উপরে শাড়ি পরেছি আর কি। তাতে আর সোয়েটার পরার দরকার নেই, কারণ আজকে যা দৌড়াদৌড়ি হবে তাতে আর সোয়েটারের দরকারই হবে না। মাঝখানে খালি একটু খারাপ লাগছে, নীলের শরীরটা খারাপ, নীল শরীরটা মানে খারাপই বলতে যাচ্ছে। ওটার শরীরটা ওষুধ খাচ্ছে, তবুও দেখা যাক আজকের দিনটা ঠিকঠাক মতন পাঠাও, কিছু আর করার নেই, ওর জন্য একটু খারাপ লাগছে। আর এই যে দিদি ডান্স তো শুরু হয়ে গিয়েছে, ওর ফ্রেন্ডসরা আসবে একটু পরে, ওতেই ও আনন্দিত হয়ে আছে, তাই না? হ্যাঁ, তো চলো একটু পরে সবাই চলে আসবে, 7:20 বাজে এখন, 8টার সময় তো সবাইকে আসতে বলেছি। সবাই ঢুকতে ঢুকতে 8:30 হয়তো হয়ে যাবে, আগে নিচে যাই।
প্রোগ্রাম হয়েছিল আমাদের গ্যারেজে, তো সেখানেই সমস্ত লাইটের ব্যবস্থা করে নিয়ে আর কি সাজানোর ব্যবস্থা চলছে। আর রনি কিন্তু এখানে সাজানোতে লেগে পড়েছে একদম। আচ্ছা, এই হচ্ছে তিথির আর্টের স্যার, যে কিনা রনির বন্ধুও। তো ও কিন্তু খুব সুন্দর দুটো গান করেছিল তিথির জন্মদিন উপলক্ষে। তো ভাবলাম তোমাদের সাথেও কিন্তু গানটা শেয়ার করা যাক। আচ্ছা, নাচানাচি পর্ব মেটার পরে কিন্তু এখন চলছে খেলাধুলো। আমাদের জন্মদিনের সময়, মানে আমাদের ছোটোবেলার কথা বলছি, যখন যার জন্মদিন থাকতো মানে তাকে কিন্তু একটা ডান্স করতেই হতো। তোমাদের জন্মদিনে মানে যারা যারা দেখছো তাদের কীরকম হতো? আমাদের কিন্তু ওটাই একটা ছিল যে যার জন্মদিন তাকে নাচতেই হবে। এইখানে রয়েছে আমাদের ফ্ল্যাটের সবার, আর এই হচ্ছে সমস্ত বাচ্চা পার্টি। জন্মদিনে খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে, এখন বাড়ি ফেরার পালা। আর তিথি কিন্তু সবাইকে এখানে রিটার্নস গিফটগুলো দিচ্ছে, আর আমি ওকে বলছি দেখো কেউ আর মিস হয়ে যাচ্ছে না, তো ভালোভাবে দেখে টেকে দিয়ে দাও। আর তার সাথে সাথে দিয়ে দিলাম কিন্তু বেলুন, কারণ বাচ্চা মানুষের বেলুন বলতেই পছন্দের একটা জিনিস। তো আমরা বেলুনগুলো খুলে খুলে সবাইকে দিয়ে দিয়েছিলাম। ইভেনলি রনির যে সবাই বন্ধু এদেরকেও ধরিয়ে দিয়েছিলাম বেলুন, যে বার্থডে পার্টিতে এসেছে তো সিম্বল হিসেবে কিন্তু বেলুন নিয়ে যেতে হবে। আচ্ছা, অতিথি যারা ছিল তারা চলে গিয়েছে, আমাদের খাওয়া দাওয়া কিন্তু হয়ে গিয়েছে। আর যা যা কিছু খাওয়ার বেঁচে ছিল সেটা নিয়ে এসেছি। কি আইটেম হলো সেটা কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি কি কি আইটেম হলো। আজকের মেনুতে কি কি ছিল সেটা, এই যে খাবারগুলো বেঁচে গেছে সেটা দিয়ে দেখাচ্ছি। ছিল আজকে পোলাও, তার সাথে ছিল পনির বাটার মশলা, এখানে পনির আছে। এর সাথে ছিল ঝুরি আলু ভাজা, চিকেন কষা ছিল, খেজুরের গুড়ের মিষ্টি ছিল, কেক তো ছিলই, আর তার সাথে ছিল কিন্তু গুড়ের সন্দেশ। তো এই ছিল আজকের মেনু, যেটা কিনা তখন দেখাতে পারিনি খাওয়ার মধ্যে, এত তালের মধ্যে। এখন দেখিয়ে দিলাম। এই হচ্ছে কেকের ডিজাইনটা। কেকটা খুব সুন্দর খেতেও হয়েছে, যেমন কেকটা খুব সুন্দর বানিয়েওছে এরকম ইউনিকর্নের ডিজাইনওয়ালা কেক, যেটা তিথির পছন্দের ছিল আর কি। এই হচ্ছে কেক। তখন তো ওইদিকে লাইটের জন্য দেখা যাচ্ছিল না, তো এখন অর্ধেক কেক দেখাচ্ছি। এই হচ্ছে ডিজাইন কেকের। আচ্ছা, নদু কেকের প্লেট হাতে ধরে বসে আছে। আর তিথি জন্মদিন কিরকম হলো বলো? ভালো, আমি দুটো গিফট করেছি, বাকিগুলো সব কালকে সকালবেলা। কিরকম এনজয় করলে জন্মদিন সেটা বলো। মনের মতন হয়েছে? ভালো। না, ডান্স কিরকম করেছো? একদম জমিয়ে ডান্স হয়েছে তো? হ্যাঁ ভালো। আর নদু কেমন হলো? 2025-এ যেন ভালো
ও বাবা, আর নদু কেমন হলো জন্মদিন? মজা হয়েছে? নদুও খুব ডান্স করেছে। তিথি, হ্যাপি বার্থডে ওয়ান্স অ্যাগেইন। ঠিক আছে, খুব ভালোভাবে এই বছরটা কাটাও। প্রোগ্রামটা কিন্তু খুব সুন্দরভাবে শেষ হলো। প্রথম সকালটা একটু খারাপভাবে শুরু হয়েছিল, কারণ নীলের শরীরটা খারাপ হয়ে গেছিলো, তো সেই কারণে। ঠিক আছে, প্রোগ্রামটা মোটামুটি খুব সুন্দরভাবে নামলো। আর রান্নাবান্নাগুলোও কিন্তু খুব টেস্টি হয়েছিল, সবাই তো তাই বললো। আমি অল্প একটু খেয়েছিলাম, কারণ আজকে আমার আর শরীর দিচ্ছে না, কারণ সকাল থেকে উঠে নিয়ে সমস্ত কিছু একাই করতে হয়েছে, সে কারণেই। কিন্তু সবাই যেহেতু প্রশংসা করেছে, তাহলে নিশ্চয়ই ভালো হয়েছে। আর কি কি রান্না হয়েছে, কি কি আইটেম হয়েছে, সেটা তো তোমাদের সাথে শেয়ার করলামই। হয়তো ব্লগটা একটু ছোট হয়ে গিয়েছে, কারণ একা হাতে সবকিছু সামলাতে হয়, সেই কারণে। যাই হোক, তোমরা যদি ব্লগটা দেখে থাকো তাহলে অনেক অনেক ধন্যবাদ। আজকের এই ব্লগটা কিন্তু এখানে শেষ করবো, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই।